হাই এভরিওয়ান, HTML ফান্ডামেন্টাল কোর্সের পার্ট 4 এ আমরা চলে এসেছি এবং আজকে আমরা শিখব HTML প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে আপনারা বুঝতেই পারছেন যে এইটাকে কি বলা হয়। এটাকে বলা হয় S1 ট্যাগ বা হেডিং 1 ট্যাগ, ঠিক আছে? এবং আপনারা যে নিচে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে H2 বা হেডিং 2 ট্যাগ। আপনি এটা বুঝতে পারছেন। তার নিচে যেই টেক্সট গুলো রয়েছে সেটা আপনারা কিন্তু জানেন না এবং সেটাই আমরা এক্সপ্লোর করব, যেটাকে প্যারাগ্রাফ ট্যাগ নামে আমি আপনাদেরকে বুঝিয়েছি একটু আগে। তো আমরা সেটাই এক্সপ্লোর করব এবং সেই রিলেটেড যতগুলো ট্যাগ রয়েছে আমরা সেটা আপনাদেরকে আজকে শেখাবো এবং আমরা সবাই মিলে একসাথেই শিখবো, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট ডিজাইন, এটা হচ্ছে একটু ছোট। সেটা আপনারা বুঝতে পারছেন যে H4 বা 3 এরকম ট্যাগ হবে, আর নিচে যেটা সেটা কিন্তু আপনারা জানেন না, সেটা আমি এখনই বলে দিলাম। সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগস। তো চলুন আমরা এক্সপ্লোর করি। তো প্রথমে আমি ফাইলে চলে গেলাম, যার পর আমরা এখানে একটা ফাইল তৈরি করলাম যেটার নাম হচ্ছে HTML প্যারাগ্রাফ ট্যাগস। তারপর এই ফাইলটাকে আমরা জাস্ট এখানে ওপেন করে নিব। আমি এখানে একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করার পর জাস্ট আমরা এটাকে টেনে এনে এখানে ফেলে দেব। দেওয়ার পর এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে একটা ফাইল তৈরি করবেন, সেটা আমি অনেকবার দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমরা এখানে দিলাম যে paragraph.html। তারপর আমরা যে বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমরা এখানে তৈরি করে নিব। আর আপনারা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা শর্টকাট ইউজ করবেন, বাট আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে এই আমাদের যেই বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। কারণ প্রত্যেক সময় তো আপনারা যে আমি এখানে যে ইমেজটা ইউজ করছি সেটা তো আপনারা পারবেন না, মানে ইউজ করতে পারবেন। হয়তো আজ VS কোড রয়েছে, হয়তো ভবিষ্যতে তো অবশ্যই আরো নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন নতুন এডিটর আসবে এটার থেকে পাওয়ারফুল AI রিলেটেড, ঠিক আছে? কিন্তু হয়তো এমন এক সময় চলে এসেছে, মনে করেন নিজে নিজে সবকিছু করা লাগে, তখন কিন্তু আপনারা আটকে যাবেন। তো তার জন্য প্রথমে আপনাদেরকে এগুলো মনে রাখতে হবে। আমি চাইলে এখন এগুলো মনে করেন যে নিজে নিজে করতে পারি, যে ডক টাইপ, তারপরে হচ্ছে যে আমাদের যে HTML এখানে লিখতে হবে, তারপরে এভাবে দিতে হবে, তারপরে হচ্ছে আপনাদের HTML ট্যাগ, তারপরে এরকম দিয়ে হেড ট্যাগ, তারপরে বডি, তারপর টাইটেল, এগুলো কিন্তু আমি বেসিক সেটআপটা করতে পারি। তো আপনাদের কিন্তু এরকম করতে হবে, ঠিক আছে? কারণ মনে রাখাটা অনেক জরুরি। এগুলো মনে রাখলে তারপরে আপনি যদি এই শর্টকাট গুলো যদি আপনি বঞ্চিত হন শর্টকাট থেকে, বা আপনার VS কোডে কোনো একটা প্রবলেম হয়েছে, তখন কিন্তু আপনি কাজ চালিয়ে যেতে পারেন, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। যাই হোক, তো আমরা এখানে টাইটেলটা দিলাম যে মাই প্যারাগ্রাফ প্র্যাকটিস। এটা দেওয়ার পর আমরা জাস্ট বডিতে চলে আসলাম। এখানে গিয়ে এবার আমরা দেখব যে আমার সোনার বাংলা, এটা যখন আমি লিখলাম, আজকে আমরা তো বাঙালি জাতি, তাই আমার সোনার বাংলা দিয়ে শুরু করছি আমাদের প্রজেক্ট গুলো, এখনো চলতেছে আর কি সোনার বাংলা দিয়ে। যাই হোক, আমরা এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা। তা এটার মতোই আমাদেরকে করতে হবে, যেটা হচ্ছে এটার মতোই আমাদেরকে জাস্ট এই এখান থেকে টেক্সট গুলো যদি আমরা এইটুক পর্যন্ত কন্ট্রোল X দিয়ে জাস্ট এখানে জাস্ট পি ট্যাগটা যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু ওইরকম টেক্সট গুলো দেখা যাবে। কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখাচ্ছে, বাট এখানে কিন্তু কিছু মার্জিন হয়তো চলে এসেছে। যাই হোক, তারপরে যদি আপনারা যদি আবার এভাবে ক্লিক করেন, আচ্ছা আমরা এই প্যারাগ্রাফের ভিতরে আবার আরেকটা রয়েছে স্প্যান ট্যাগ। যখন আমরা এটা দিব, তখন কিন্তু এগুলো কিন্তু একই কিন্তু কাজ করতেছে। যারা আর্টিকেল লিখবেন তাদের জন্য রয়েছে আরেকটি ট্যাগ, সেটা হচ্ছে আর্টিকেল। এখানে যদি আমরা লিখে, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু সেই একই ধরনের একই সাইজের একটা টেক্সট। আপনারা যারা এটার ভিতরে আপনার আরেকটা ট্যাগ দিতে পারবেন, সেটা হচ্ছে স্মল, এবং এখানে আমি লিখে দিলাম যে বাংলা। দেন কিন্তু এটা কিন্তু আরেকটু ছোট হয়ে গেছে, স্মল ট্যাগটা কিন্তু একটু ছোট হয়, কারণ প্যারাগ্রাফ
স্প্যান, আর্টিকেল এগুলো একই ট্যাগ বা একই সাইজের। প্যারাগ্রাফ হচ্ছে যারা প্যারাগ্রাফ লিখেন তাদের জন্য, এটি হচ্ছে আলাদা একটা প্রফেশনের জন্য, বা এটা প্যারাগ্রাফের ক্ষেত্রেই খাটায়। স্প্যান হচ্ছে যা অনেকে স্প্যান ইউজ করে, মানে স্প্যান কিন্তু হচ্ছে যে কোনো H1 বা H2 বা পি এর ভেতরে ইউজ করে, কিন্তু এটা কিন্তু বাইরে ইউজ করে এটা আমি কখনো দেখিনি। আমি জীবনে ইউজ করেছি যা যত জায়গায়, সেটা হচ্ছে কোনো একটা এলিমেন্টের ভেতরে ইউজ করেছি। কারণ আপনি এখানে একটা টেক্সটে এটা বসিয়ে জাস্ট এখানে ক্লাস নেম ক্লাস দিয়ে আপনারা জাস্ট এখানে স্টাইল করতে পারেন, বা এটা আলাদা একটা স্টাইল দিতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো স্প্যানটা ইউজ করে। যাই হোক, আর আর্টিকেল ট্যাগ হচ্ছে যারা আর্টিকেল লাগে তাদের জন্য আর্টিকেল, বাট তারা পি ট্যাগ দিয়েও লিখতে পারে। এবং স্মল হচ্ছে পি, মানে যে আমাদের যে প্যারাগ্রাফ রয়েছে তার থেকে ছোট ট্যাগ হচ্ছে, বা তার থেকে ছোট টেক্সট স্মলের ভিতরে ইউজ করলে তার থেকে ছোট টেক্সট হয়। ঠিক আছে, আমরা যেরকম দেখতে পাচ্ছি এখানে এরকম হচ্ছে, স্মলটা সব থেকে ছোট। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি হয়, আমি জাস্ট ওগুলো দেখিয়ে দিচ্ছি। এবং আমরা সামনে আরো কয়েকটি ট্যাগ ইউজ করব, এবং আরো পর অনেকগুলো ভিডিও আসবে, আপনারা জাস্ট ওগুলো দেখবেন। আমি বোঝাতে পারছি কিনা সেটা আমি জানি না, বাট আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের কথা বলার থেকে আমি যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হয়তো আপনারা বুঝে নিতে পারছেন। হয়তো আমি বুঝাতে পারছি না, বাট আপনারা বুঝে নিতে পারছেন। আপনারা যে এটা হচ্ছে ইনপুট, এবং যদি আমরা আউটপুট দেখি তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে আপনার আর্টিকেল, তার ভিতরে একটা স্প্যান, এটা হচ্ছে একটা আর্টিকেল, তার ভিতরে একটা স্মল ট্যাগ। আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কি কাজ করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।